Good morning everyone, welcome back to my channel with a brand new day and brand new vlog. আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মনস্থির করেই নিয়েছি যে আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতেই হবে। 20 দিন আগেই জল পরিষ্কার করা হয়েছিল আর দেখো 20 দিনের মধ্যে কি অবস্থা করে দিয়েছে জলে। কিন্তু আমাদের তো আর কিছু করার নেই, এদের তো ভালো জায়গায় রাখতেই হবে তাই না, না হলে তো দেখতেও ভালো লাগে না আর এদেরও প্রবলেম হয়। আর এই পুরো কাজটাই ফার্স্টে ভেবেছিলাম আমি করব, কিন্তু ব্লগটা লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবে লাস্টে কিছুই করতে পারিনি। আর এই মাছগুলো এত দুরান্তে একটাকে ধরতে চাই তো আর একটা কোন দিকে গিয়ে বসে থেকে আর দেখাই যায় না। এতগুলো মাছকে একত্র করতে গিয়ে আমার 20 মিনিট টাইম লেগে গেছে। সাথে ওদের খাবারটাও আমি এখানেই দিয়ে দিয়েছিলাম। তারপরে গেছিলাম ফুল নিয়ে আসতে, বেশিক্ষণ না, রোদে এরকম পড়ে থাকলে ফুলগুলো লাস্টে শুকিয়ে যায়। ঘরে এসে দেখি মামাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর আজকে ব্রেকফাস্ট আমার মোস্ট ফেভারিট ছিল। তারপরে ছাদে কি হঠাৎ চোখ পড়লো এই ফুলটার দিকে। অনেকদিন আগে এই গাছটা লাগানো হয়েছিল, আজকে দেখে ফুল ফুটেছে, কি দারুণ লাগছে না। ও জামা কাপড় যে কটা মেলা ছিল সে কটা মেলে দিয়েছি আর ঠাকুর ঘরটা আমি সাথে মুছে দিয়েছিলাম। তারপরে লাইট ফাইট বন্ধ করে আমি চলে যাই নিচে, কারণ অ্যাকোরিয়ামটা ধরেছি না, এখানে তো অনেক কাজ এখনো বাকি রয়েছে। ও মা, নিচে গিয়ে তো দেখি মাই জল থেকে গাছগুলো তুলে সব পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আর দেখো ওই দেখতে কি আমার হাতে দিয়ে দিয়েছে কাঠ পিঁপড়ে এক কামড়, আর হাত একবারে ফুলে ঢোল হয়ে গেছে। এই দেখে আমি আমার মাকে বলছিলাম, দেখো মা, আমি যদি অনেক মোটা হতাম আমার হাতগুলো মনে এরকমই দেখাতো। এই কারণেই মা আর বললো, থাক তুই যখন আঙুল ভাঁজই করতে পারছিস না, থাক সব কাজগুলো আমি করে দিচ্ছি। তার জন্য মা অ্যাকোরিয়ামের ভেতর থেকে এই পাথরগুলো তুলে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেয়। তারপরে স্নান করে আমি আর মা দুজন মিলে বসে পড়ি লাঞ্চ করতে। আর লাঞ্চে না আজকে অনেক কিছু ছিল। এইবার তোমরা এটা ভাববে যে কিছুক্ষণ আগে দেখলাম লাঞ্চ করতে বসেছে, এখন দেখছি ট্রেনে চলে আসলো, ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো যে আমি লাঞ্চের পরে এক ফোটাও টাইম পেয়েছিলাম না। আমি জাস্ট রেডি হয়ে আমি স্টেশনে চলে এসেছি, কারণ আমার ট্রেন ছিল 4:03-এ আর টিকিট কাটার সাথে সাথেই আমার ট্রেনও চলে এসেছিল। আর এই কারণেই আমি রিক্সা করে কোনো রকম ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, এখন আমি কোথায় এসেছি বলো তো? হ্যাঁ, যারা আগের ব্লগগুলো কন্টিনিউ দেখেছো তারা একমাত্র বলতে পারবে। তো আগের ব্লগে তো তোমরা দেখিয়েছিলে মায়ের ব্লাড টেস্ট, নোজ এক্সরে এগুলো করানো হয়েছিল, তো সেগুলোর রিপোর্ট নিতে আজকে আমি এসেছি। তো রিপোর্ট নেওয়া হয়ে যাওয়ার পরও আমি গেছিলাম বইয়ের দোকানে, এখান থেকে আমার একটা বই নেওয়ার দরকার ছিল। তারপরে মা আমাকে কল করে বললো যে একটা কর্নার র্যাক পাস নাকি, একটু দেখ তো ঘুরে। আমি সেটারই খোঁজ করেছিলাম, অনেকগুলো দোকানেও গেছিলাম, কিন্তু মা যেমন বলছিল না তেমনটা আমি ঠিক পাইনি। আসলে মা চাইছিল একটু গ্লাসের মধ্যে হবে, কিন্তু তেমনটা পাইনি। লাস্টে স্টেশনে এসে মশার কামড় খাচ্ছিলাম, আর আমার দুদিকে দুটো ট্রেন, কিন্তু একজনও আমাকে বাড়ি পৌঁছে দেবে না, তাই জন্য বসে বসে মশার কামড়ই খাচ্ছিলাম। তারপরে খিদে পেয়ে গেছিলো, অনেকটা রক্ত খেয়ে নিয়েছিল, তো এই জন্য তার জন্য ভাবলাম একটু ঘুগনি খেয়ে নিই। আর এদিকে আবার ঘুগনি কেনার চক্করে একটু হলে আমার ট্রেন মিস হয়ে যেত, তার জন্য ঘুগনি কিনে আমি তাড়াহুড়ো করে আবার যাই 1 নম্বর স্টেশনে। আর বিলিভ মি, ট্রেনের মধ্যে এতটাই ভিড় ছিল আমি তো নিজের হাত কোথায় সেটাই খুঁজে পাচ্ছিলাম না। আসলে ট্রেনটা না অনেকক্ষণ লেট ছিল, এই কারণে দেখতেই পাচ্ছি আমি কতটা ঘেপে গেছি। আমি একবারে ফুলিয়ে নেমে নিয়ে ক্যামেরাটা অন করি। এই যে কি যে একটা সন্দেশ খাচ্ছিলাম, সন্দেশটার নাম জানি না ঠিক, কিন্তু খেতে না আমার দারুণ লাগে। না আমার খুব ঠান্ডা কিছু একটা খেতে ইচ্ছা করছিল, বাড়িতে গেলে তো আমাকে ঠান্ডা জল খেতেই দেবে না, এই জন্য ভাবলাম বাইরে থেকে কিছু একটা ঠান্ডা খেয়ে যাই। তার জন্য আমি ভেবেছিলাম ফার্স্টে মিল্ক শেক খাবো, কিন্তু না, দাদাটা বললো আজকে মিল্ক শেক হবেই না। তার জন্য কিছু করার নেই, অগত্যা আমি এখানে কোল্ড কফি নিয়েছিলাম। আর কিছুতেই আমার দ্বারা এই স্ট্র দিয়ে এটা খাওয়া হচ্ছিল না, এই জন্য আমি স্ট্রটা একদম ফেলে দিয়ে গ্লাস ধরে একবারে ঢকঢক করে খেয়ে নিলাম। পুরো কাপটা ডাস্টবিনে ফেলে দিয়ে টকিটাকে বাই বাই বলে চলে আসি বাড়িতে। আর হ্যাঁ, বাড়িতে আসার সময় না আবার 2 এরকম সন্দেশ কিনে নিয়ে চলে এসেছিলাম। এই সন্দেশগুলো না মা একদম পছন্দ করে না, মানে একটার বেশি দুটো তো একদমই খেতে পছন্দ করে না, বাট আমার তো দারুণ লাগে। আর আমি এখানে বসে বসে লিপস্টিকটার কালার দেখছিলাম, কিন্তু না আমার এখন আর অতটাও বেশি ভালো লাগছে না, কেনার সময় যতটা ভেবেছিলাম ভালো লাগবে। তারপরে রাত্রে ডিনার করার পরে আমাকে মা দিয়ে দিয়েছিল 1 কাপ দুধ। আসলে আমি মাকে বলেছিলাম এক্সামের পর থেকে না আমাকে দুধ দেবে, ছোটবেলা থেকে আমার দুধটা খেতে একদম যাচ্ছে তাই লাগতো, এখনও তাই লাগে, মুখটা দেখে বুঝতেই পারছো। আর দুধ খাওয়ার পরে না এই গ্লাসে করে আবার জল খাওয়াটা আমার ম্যান্ডেটারি। এই জলটুকু নিয়েই খেতে ভালো লাগে, কিন্তু দুধ ভালো লাগে না। ভাবছো তো আমি কেমন ধরনের মানুষ, দুধ খেতে ভালো লাগে না, কিন্তু ওই দুধের ওই জলটা খেতে ভালো লাগে। আজকে রাত্রে ডিনারটা শেয়ার করতে পারলাম না, তার জন্য ভেরি ভেরি সরি।
তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড বাই।